এই ৪-৫ দিন ধরে আমি যে পরিমাণে মাথা ব্যথা নিয়ে ভুগলাম, সত্যি বলতে এই কষ্ট কাউকে বলে বোঝানোর মতো না। কারণ এটা একান্তই আমার নিজের কষ্ট। আর আজকে জানো তো থাকতে না পেরে আমি মাকে বললাম যে, "মা চলো ডাক্তারটা দেখিয়েই আসি।" যদিও মা এর আগে ২-৩ বার বলেছিল যে, "চল তোকে ডাক্তারটা দেখিয়ে আনি।" কিন্তু তখন আমি ভেবেছিলাম ওষুধ খেলে হয়তো কমে যাবে। তবে এই মাথা ব্যথা যে আমার চোখের সমস্যায় পরিণত হবে সেটা সত্যিই ধারণার বাইরে ছিল। তাই মায়ের সাথে চলে গেছিলাম সেন্ট্রালে ডাক্তার দেখাতে। বাড়ির কাছে কিন্তু অনেক ভালো ডাক্তার আছে। তবে এত দূরে আসার একটাই কারণ, যেহেতু আমার চশমাটা আর্জেন্ট দরকার, বাড়ির কাছ থেকে হয়তো দেখালে আমার ২-৩ দিন মতো সময় নিত। তবে এখান থেকে একটা সুবিধা কি, যে ডাক্তার দেখানোর পর হার্ডলি ১৫ থেকে ২০ মিনিট তোমাকে বসিয়ে রাখবে আর তারপরেই তোমাকে চশমা রেডি করে দিয়ে দেবে। বাড়ি ফেরার সময় জানো তো দেখি রাস্তায় জলে থই, থই করছে আর সেই সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। একটা ছাতা যেহেতু নিয়ে গেছিলাম, কোনো রকমে আমি আর মা এসছি, তাও বৃষ্টিটা মাঝখানে এত জোরে পড়ছিল, মা আর আমি পুরোই ভিজে গেছিলাম। কারণ রাস্তায় অনেকটা পরিমাণে জল জমেছিল। আর তার ওপরে জানো তো হঠাৎই যেহেতু মাকে বলে নিয়ে চলে এসছি, তাই আমি আর মা সকালে চা ছাড়া আর কিছুই খেয়ে বেরোইনি। এবার বাইরেও যে কিছু খাবো সেই সুযোগটুকুও পাইনি। কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর বাড়ি আসতে, আসতে জানো তো বিকেল ৪:৩০ মতো বেজে গেছিল। শরীরটাও একটু খারাপ লাগছিল, অনেকক্ষণ না খাওয়া ছিলাম। তাই বাড়ি এসে স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। কারণ সকাল ১১টায় বেরিয়েছিলাম। খুবই কষ্ট হয়েছে। তারপরে বিকেলে বসে একটু সবাই মিলে চা খেয়েছি। আর চা খেতে গিয়ে দেখি ঝমঝমিয়ে বাইরে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে সারাদিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছিল। তবে সন্ধ্যের দিকে দেখি হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকের এই বৃষ্টিটা না আমার একটু বেশ ভালোই লাগছিল। টানা ২-৪ দিন যে পরিমাণে গরম পড়েছে, সেই তুলনায় আজকের বৃষ্টিটা একটু আরামদায়কই ছিল। ও, এর মধ্যে তো একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেলাম। আমাকে ওই চশমাটা পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে?